ডক্টর আর এস আগরওয়াল স্যারের অবজেক্টিভ অ্যারিথমেটিক বই থেকে টাইম অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টারের আজকে ক্লাস 1 আমরা 1 থেকে 11 প্রশ্নগুলো দেখব আজকে। প্রথম প্রশ্ন, এ ট্রেন ইজ মুভিং উইথ স্পিড অফ 180 কিলোমিটার পার আওয়ার, ইটস স্পিড ইজ। তাহলে একটা ট্রেনের ঘন্টা মানে কিলোমিটার পার আওয়ার এই হিসাবে তার স্পিডটা দেওয়া আছে, এইটাকে বলছে ইটস স্পিড ইজ। এর স্পিডটা মিটার পার সেকেন্ডে জানতে যাচ্ছে অপশন অনুযায়ী। তাহলে 180 কিলোমিটার পার আওয়ার, এটাকে যদি মিটার পার সেকেন্ডে নিয়ে আসি, মিটার পার সেকেন্ডের নিয়মটা কি 5/18 দিয়ে গুণ করতে হয় মিটার পার সেকেন্ড আনতে গেলে। এই 5/18 কোথা থেকে আসে? কারণ এখানে যে 1000 মিটার মানে 1 কিলোমিটার মানে কি 1 কিলোমিটার মানে 1000 মিটার, আর 1 আওয়ার মানে কি 1 আওয়ার মানে 3600 সেকেন্ড। তাহলে এটা যদি ছোট করা যায়, এটা 5/18 আসে। এই জন্য কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড আনতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হয়। তাহলে এটাকে 18 দিয়ে গুণ করলে 10, 5 10 50, তাহলে 50 মিটার পার সেকেন্ড হচ্ছে অ্যান্সার। পরের অঙ্কটা, a train travels at 82.6 কিলোমিটার পার আওয়ার, হাউ মেনি মিটার্স উইল ইট ট্রাভেল ইন 15 মিনিটস। একটা ট্রেন 82.5 কিলোমিটার পার আওয়ার হচ্ছে তার স্পিড, ট্রেনটা 15 মিনিটে কত কিলোমিটার যাবে? তাহলে মিটার পার সেকেন্ড আনতে গেলে যেমন 5/18 দিয়ে গুণ করতে হয়, সেরকম মিটার পার মিনিট আনতে গেলে 50/3 দিয়ে গুণ করতে হয়। কারণ 1000 মিটার আর এদিকে 1 ঘন্টাকে যদি মিনিটে কনভার্ট করি তাহলে 60 মিনিট। এটাকে কাটলে কত আসে? 0 0 ফার্স্টে কাটে, এখানে 50 মিটার আর এখানে 3 মিনিট। তাহলে 50/3 দিয়ে গুণ করতে হয় যদি কিলোমিটার পার আওয়ারকে মিটার পার মিনিটে আনি। তাহলে 82.6 এটাকে যদি মিটার পার মিনিটে আনি তাহলে 50/3 দিয়ে গুণ করবো, পয়েন্ট উঠে গেল, পয়েন্ট উঠে গিয়ে নিচে একটা 1, পরে একটা ঘরের জন্য একটা 0, 10, 0 0 কাটে, 3 দিয়ে যদি কাটি পুরোকে 3 7 81, 1 82। এটা 3 দিয়ে পুরোপুরি কাটবে না, এটা 15 মিনিটে জানতে চাইছে, তাহলে 15 দিয়ে গুণ করতে হবে, 3 এর সাথে 15 এর গুণ করতে হবে, 5 5 5 25, তাহলে 82 মানে 826 গুণ 25 কত আসে? 826 গুণ 25, 5 6 30 শূন্য হাতে দিন, 5 10, 5 দুগুণে 10 আর 3 13, 3 হাতে 1, 5 8 40 41, 826 দুগুণে কত? 1652, 0 3 আর 2 5, 5 আর 1 6, এই যেটা 2 আসবে, 2 2065 মিটার, এটা হচ্ছে উত্তর। পরের অঙ্কটা, an athlete runs 200 meters race in 24 seconds, his speed is। তাহলে কোন একটা অ্যাথলেটের 24 সেকেন্ডে যায় 200 মিটার, এটাকে যদি ঘন্টাতে কনভার্ট করি, কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে হয়, তাহলে কি করতে হবে? 200/24, এটাকে গুণ করতে হবে 18/5 দিয়ে, উল্টো করে গুণ করতে হবে। 6 3 6 18, 6 4 6 24, 4 5 20, 4 5 20, এই 20 দিয়ে 200কে একবারে কাটে 10 দিয়ে, অর্থাৎ 3 10 30। তাহলে 30 কিলোমিটার পার আওয়ার হচ্ছে অ্যান্সার।
A man riding a bicycle covers 150 meters in 25 seconds. What is his speed in kilometer per hour? কোন একটা মানুষ সাইকেলে করে তার স্পিড কত 25 সেকেন্ডে যায় 150 মিটার, তাহলে তার কিলোমিটার পার আওয়ার তার স্পিডটা কত? 150 মিটার যায় 25 সেকেন্ডে, এটাই তার স্পিড। কারণ স্পিডের সূত্র কি? স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে এখানে তার ডিস্টেন্স 150 আর টাইম লাগছে 25, এটাই তো স্পিড। এই স্পিডকে যদি কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করি তাহলে 18/5 দিয়ে গুণ করব। 25, 6 25 150, 6 18 কত? 108। 6 18 108/5, 5 21 105, 3 হলে 8, 30 5 6 30, তাহলে 21.6 হচ্ছে অ্যান্সার। তাহলে 21.6 কিলোমিটার পার আওয়ার হলো অ্যান্সার। In what time can Sonali cover a distance of 400 meter if she runs at a speed of 20 কিলোমিটার পার আওয়ার? সোনালির দৌড়ানোর গতি যদি 20 কিলোমিটার পার ঘন্টা হয় তাহলে 400 মিটার যেতে তার কত সময় লাগবে? জানতে চাচ্ছে কি? টাইম জানতে চাচ্ছে। টাইম মানে কি? টাইম মানে ডিস্টেন্স বাই স্পিড। টাইম বের করতে দিক বা স্পিড বের করতে দিক, ডিস্টেন্সটা সবসময় উপরে থাকবে এবং বাকিটা নিচে বসবে। তাহলে এই জায়গাটায় কি দিয়েছে যে 400 মিটার যেতে কত সময় লাগবে, তাই তো? প্রথমেই যেহেতু এটা কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে, এইটাকে মিটার পার সেকেন্ডে আনতে হবে। 20 একে যদি মিটার পার সেকেন্ডে নিয়ে আসি 5/18 দিয়ে গুণ করতে হবে, 5/18। তাহলে এটা কাটে, 2 দিয়ে কাটে, 10 দুগুণে 20, 9 দুগুণে 18, 5 10 50/9। তাহলে 50/9 মিটার পার সেকেন্ড হচ্ছে সোনালির স্পিড। এবার 400 মিটার যেতে তার কত টাইম লাগবে? এখানে টাইম বের করব, ডিস্টেন্স কত? ডিস্টেন্স তার 400 মিটার আর স্পিড এইটা 50/9। এক্ষেত্রে কি হয়, 50 দিয়ে 400 কে কাটে, বা এরকম ভাবে করা যায়, 400 এবার 9টা উপরে চলে যায়, 50টা নিচে চলে আসে। 50 8 50 400, 8 নং 72। তাহলে সোনালির 400 মিটার যেতে টাইম লাগবে 72 সেকেন্ড। তাহলে টোটাল তার যে জার্নি, আমি ধরলাম এ থেকে তার বি পর্যন্ত জার্নি বা সি পর্যন্ত ধরলাম। প্রথম এ থেকে বি 30 কিলোমিটার, পরে বি থেকে সি 40 কিলোমিটার। তাহলে তার টোটাল জার্নি কত? 70 কিলোমিটার। প্রথম 30 কিলোমিটার সে যাচ্ছে 6 কিলোমিটার পার আওয়ারে। তাহলে এখান থেকে যদি টাইমটা বের করে নিই, টাইমের সূত্র কি? টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। তাহলে এখানে ডিস্টেন্স কত? 30 আর স্পিডটা কত থাকে? 6 কিলোমিটার। 6 5 6 30, তার মানে এখানে টাইম লাগছে কত? 5 ঘন্টা টাইম লাগছে। পরের 40 কিলোমিটার যাচ্ছে 5 ঘন্টাতে, পরের টাইমটা দেওয়াই আছে। তাহলে পরে এখানেও 5 ঘন্টা লাগছে, এখানেও 5 ঘন্টা লাগছে, দুটো জায়গাতে 5 ঘন্টা, এবং টোটাল তার ডিস্টেন্স কত? 70 কিলোমিটার। তাহলে টোটাল 5 ঘন্টা আর 5 ঘন্টা 10 ঘন্টা লাগছে 70 কিলোমিটার যেতে। তাহলে 70/10 অর্থাৎ 7 হচ্ছে তার অ্যাভারেজ স্পিড। এটাই অ্যান্সার। এ ম্যান কভারস হাফ অফ হিজ জার্নি অ্যাট 6 কিলোমিটার পার আওয়ার। একটা মানুষ তার অর্ধেক যাত্রা 6 কিলোমিটার পার ঘন্টাতে করে, অ্যান্ড দ্য রিমেনিং হাফ, এবং বাকি অর্ধেক অ্যাট 3 কিলোমিটার পার আওয়ার এই গতিতে করে। হিজ অ্যাভারেজ স্পিড ইজ, তাহলে তার গড় গতিবেগ কত? তাহলে একজন মানুষ এ থেকে বি এই পর্যন্ত যাবে, সে মাঝখানে দেখাচ্ছে এই একটা বিন্দু হচ্ছে অর্ধেক, এই অর্ধেক যায় সে
এটা 6 কিলোমিটার পার আওয়ার গতিতে যায় এবং বাকি অর্ধেকটা সে 3 কিলোমিটার পার আওয়ার গতিতে যায়। তাহলে তার অ্যাভারেজ স্পিডটা কত? তাহলে এই ক্ষেত্রে যেহেতু ডিস্টেন্সটা বলে দেওয়া নেই, এইরকম অঙ্কের ক্ষেত্রে সূত্রটা বা এই অঙ্কটাই শুধু না, যদি এরকম বলতো যে এ থেকে বি পর্যন্ত যায় 6 কিলোমিটার পার আওয়ার গতিতে এবং আবার বি থেকে এ তে ফিরে আসে 3 কিলোমিটার পার আওয়ার গতিতে, তাহলে এই দুই ধরনের অঙ্কতেই সূত্র যেটা অ্যাপ্লাই হয় সেটা হচ্ছে 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। এক্স এখানে একটা গতি এবং ওয়াই এখানে আরেকটা গতি। তাহলে এখানে 2 একটা গতি হচ্ছে 6, আরেকটা গতি 3, আর নিচে এক্স প্লাস ওয়াই মানে 6 আর 3 যোগ করলে 9, 3 তিরিক্ষে 9, 3 দুগুণে 6, তার মানে 2 দুগুণে 4। তাহলে তার অ্যাভারেজ স্পিড হলো 4 কিলোমিটার পার আওয়ার, 4 কিমি পার আওয়ার, এটা অ্যান্সার। A person starting from his house covers a distance at 50 কিলোমিটার পার আওয়ার। একটা লোক তার বাড়ি থেকে যাত্রা শুরু করে 15 কিলোমিটার পার ঘন্টা গতিতে and returned to the starting place, এবং সে আবার স্টার্টিং প্লেসেই ফিরে আসে at 10 কিলোমিটার পার আওয়ার, মানে ওই যে আগের অঙ্কটার মতো যেটা বলছিলাম। His average speed during whole journey, তাহলে সমগ্র যাত্রাতে তার গড় গতিবেগ কত? আগেরটার ক্ষেত্রে যেরকম বললাম যে এ থেকে বি পর্যন্ত একজন লোক যায়, আবার সে বি থেকে এ তে আবার ফিরে আসে, যাওয়ার সময় তার স্পিড থাকে 15 কিলোমিটার পার আওয়ার এবং ফিরে আসার সময় তার স্পিড থাকে 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে তার অ্যাভারেজ স্পিডটা কত? এক্ষেত্রেও সেই একই সূত্র, 2 ইন্টু এক্স এখানে 15, ওয়াই এখানে 10, 2xy বাই এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে এর সূত্র। তাহলে 2 ইন্টু 15 ইন্টু 10 বাই এক্স প্লাস ওয়াই, এক্স কত 15 আর ওয়াই হচ্ছে 10, 15 10 25, 5 দুগুণে 10, 5 5 25, 5 3 5 15, 3 দুগুণে 6, 6 দুগুণে 12 কিলোমিটার পার আওয়ার হচ্ছে অ্যান্সার। পরেরটা, the speeds of A and B are in the ratio 3:4, এবং B এর স্পিডের অনুপাত 3:4. A takes 20 minutes more than B to reach a destination. A B এর থেকে কোন একটা জায়গায় পৌঁছাতে 20 মিনিট বেশি সময় নেয়। In what time does A reach the destination? A তাহলে কত সময় পৌঁছাবে? তাহলে এই জায়গাটায় অঙ্কটা খুবই সহজ। এ আর বি এর কিসের অনুপাত দেওয়া আছে? এটা স্পিডের অনুপাত। স্পিডের যেটা অনুপাত হয়, তাহলে স্পিডের যেটা অনুপাত টাইমের অনুপাত তার উল্টো হয়, মানে স্পিডের অনুপাত যদি 3:4 হয়, তাদের টাইমের অনুপাত হবে কত? 4:3। উল্টো হবে সবসময়, কারণ যার স্পিডটা কম, যার স্পিড 3 কিলোমিটার পার আওয়ার, তার ওই জায়গায় পৌঁছতে 4 ঘন্টা লাগবে, আর যার স্পিড 4 কিলোমিটার পার আওয়ার, যেহেতু তার স্পিডটা বেশি, তার টাইমটা কম লাগবে, 3 ঘন্টা লাগবে তার, এই জন্যে। কিন্তু এখানে কি বলেছে যে এ টেক্স 20 মিনিট মোর, তাহলে এ 20 মিনিট মোর নাই, কিন্তু এখানে কত আছে, কত বেশি হচ্ছে, এখানে 3 থেকে 4 এক বেশি, তাহলে 1 মানে হচ্ছে 20 মিনিট, 1 মানে যদি 20 মিনিট হয়, তাহলে 4 মানে কত, 4 20 80 মিনিট, 4 20 80 মিনিট, তাহলে 4 20 কত হবে, 4 20 80 মিনিট। এবার 80 মিনিটকে যদি ঘন্টায় কনভার্ট করি কি হবে, 1 ঘন্টা বাকি 20 মিনিট, 20 মিনিট মানে 20/60, তাহলে 2 1 কে 2, 1/3, তাহলে 1 পূর্ণ 1/3 আওয়ার, এটা অ্যান্সার। পরেরটা, A is 2 is as fast as B and B is 3 is as fast as 3C. A B এর থেকে দ্বিগুণ ফাস্টার এবং B আবার C এর থেকে 3 গুণ ফাস্টার। The journey covered by C in 42 minutes will be covered by A in, তাহলে যে জায়গাটায় C কে কোনোটা জায়গায় পৌঁছাতে 42 মিনিট লাগছে, সেই জায়গাটায় A কে পৌঁছাতে কত সময় লাগবে? A B C তিনজনের স্পিডটা বলে দেওয়া আছে যে
এ হচ্ছে বি এর থেকে দ্বিগুণ ফাস্টার, মানে এ যদি 2 হয় বি হচ্ছে 1। আবার কি বলছে, বি ইজ 3 as faster as সি। আবার বি বলছে 3, বি এর স্পিড 3 হলে সি এর স্পিড হবে 1, মানে সি এর থেকে বি 3 গুণ। এবার তাহলে এ ইজ টু বি ইজ টু সি যদি করি কি করব, এই যে একটা আসছে এই একটা পাশে এখানে দিয়ে দেবো, আর এই যে তিনটায় জায়গা আছে এই তিনটা এখানে বসিয়ে দেবো, অথবা দয়ের মতো করে গুণ করা যেতে পারে, এরকম ভাবে দয়ের মতো করে গুণ করা যায়। আমি এরকম ভাবে করছি, এখানে 3 দুগুণে 6, 3 এককে 3, 1 এককে 1। তাহলে এবিসি এর যে স্পিডের অনুপাত সেটা কত, 6:3:1। এবার স্পিডের অনুপাত যদি এটা হয়, স্পিডের অনুপাত যদি এটা টাইমের অনুপাত, তাহলে কি হবে, টাইমের অনুপাত হবে, এইটা কি করতে হবে 1/6 লিখতে হবে, 1/3 লিখতে হবে, আর 1/1। তাহলে নিচে কত আসলো 6, 3 আর 1। এবার 6, 3, 1 এর এলসিএম কত, লসাগু কত 6। তাহলে সবাইকে 6 দিয়ে গুণ করে দিতে হবে, সবাইকেই 6 দিয়ে গুণ করে দিতে হবে। 6 দিয়ে 6 কে কেটে 1, তার মানে এর টাইম লাগবে 1, 3 দুগুণে 6, বি এর টাইম লাগবে 2, সি এর টাইম লাগবে কত, 6 এককে 6, সি এর টাইম লাগবে 6। কিন্তু এখানে কি বলছে, দ্য জার্নি কভার্ড বাই সি ইজ 42 মিনিটস, তার মানে সি পৌঁছতে লাগছে কত 42 মিনিট, কিন্তু এখানে বেরিয়েছে 6। তাহলে 6 এর মান যদি 42 হয়, এর মানটা কত, এর মান 1। 6 এর মান যদি 42, 1 এর মান কত 7, 6 7 42, 1 এর মান 7। এটাই উত্তর।